নমস্কার সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা করার একটা বিশেষ উদ্দেশ্য হলো WB SLST 2026 2026 বা আগামী SLST সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকেই বিভিন্নভাবে মেসেজ করছিলে, ডাইরেক্ট মেসেজ করছিলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে। সেখানে তোমাদের একটাই প্রশ্ন যে সমস্ত জায়গাতে SLSTর প্রিপারেশনের উদ্দেশ্যে ক্লাস শুরু হয়ে গেছে, আপনি কবে করবেন ক্লাস? তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটা করা। খুবই সংক্ষেপে ক্লাস কবে শুরু করব, আমার চ্যানেলে কবে SLST বা আগামী SLSTর ক্লাস আসতে চলেছে, আগামী SLST কি ধরনের হবে ইত্যাদি সংক্রান্ত যা কিছুই আমি জানতে পেরেছি সেগুলো নিয়েও একটু ছোট্ট করে আলোচনা করব। আগামী SLSTর একটা ইঙ্গিত আমরা ইতিমধ্যেই পেয়েছি। সবাই জানো বিগত দিনে আমাদের রাজনৈতিক পালাবদল হয়েছে এবং রাজনৈতিক পালাবদলের পর নতুন যে সরকার, এই সরকার চাইছেন পুরনো যে সমস্ত বেনিয়ম হয়েছে সেই সমস্ত বেনিয়ম যেন আর ফলো না হয়, নতুন করে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হয় এবং সেক্ষেত্রে মেধার ভিত্তিতেই নিয়োগ হবে, এই সমস্ত প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। এবং ইতিমধ্যেই যে সমস্ত সমস্যা চলেছিল, প্রথম যে 2016 SLSTতে এবং 2025 SLSTতে ওনারা কথা দিয়েছেন, ওনারা চেষ্টা করছেন এই যে SLST, সেই SLST সংক্রান্ত যা কিছুই গোলযোগ রয়েছে, যা কিছুই সমস্যা রয়েছে, সেই সমস্যার একটা সুষ্ঠু সমাধানের উপায় বের করে সেই রিক্রুটমেন্টগুলো আইদার কমপ্লিট করে বা না কমপ্লিট করে বাতিল করে যা হোক করেই হোক, সবার কথা ভেবেই, ফ্রেশার, আনটেন্টেড টিচার সবার কথা ভেবেই আশা করছি ওনারা একটা সুষ্ঠু সমাধান করবেন এবং তারপরে এই যে নতুন SLST, এটার জন্যও ওনারা কিন্তু দ্রুতই তৎপর হবেন, সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। কারণ রিসেন্টলি আমরা জানি SSC চেয়ারম্যান নিযুক্ত হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা বলেছেন যে খুব শীঘ্রই ওনারা চেষ্টা করবেন পরবর্তী SLST আনার জন্য। এবং UPSC ধাঁচে পরীক্ষা হবে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা উনি উল্লেখ করেছেন। দেখো, এই যে রাজনৈতিক দল সর্বভারতীয় স্তরে যেইভাবে এক্সাম কন্ডাক্ট করায়, আশা করা যাচ্ছে আমাদের রাজ্যেও যেহেতু এই রাজনৈতিক দল এসেছে, সেই সর্বভারতীয় স্তরে ওনাদের যে এক্সাম প্যাটার্ন সেটাই ফলো করবেন এবং জানিয়েও দিয়েছেন UPSC অনুযায়ী কিন্তু সেই প্যাটার্ন অনুযায়ী এক্সাম হবে। UPSC প্যাটার্নে আমরা কি দেখেছিলাম? প্রিলিমস হয়েছিল, মেন হয়েছিল এবং সেক্ষেত্রে কি আছে, ইন্টারভিউ। 3টে ধাপে এক্সাম হয়। তাহলে আমাদের আগের SLST গুলোতে তো এই 3টে ধাপ ছিল না। বিশেষ করে 9, 10, 11, 12 এর ক্ষেত্রে একটাতেই আমরা পরীক্ষা দিয়েছিলাম, MCQ টাইপ হয়েছিল, নেগেটিভ ছিল না এবং তার বেশি সেই ইন্টারভিউ পরে মেরিট লিস্ট। তো আশা করা যাচ্ছে নতুন যে SLST হতে চলেছে, নতুন SLSTতে কিন্তু আর বিগত এই প্যাটার্ন থাকছে না। সিলেবাস নিয়ে এখনই কিছু বলা হয়নি, তবে প্যাটার্ন নিয়ে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তো প্যাটার্ন যেহেতু UPSCর ধাঁচে হবে এটা ক্লিয়ার করে বলা হয়েছে, তাহলে আমরা জানতেই পারছি বা ধরতেই পারি আমরা যে UPSCর মতোই আমাদের 3টে স্টেপে পরীক্ষা হবে। প্রিলিমস হবে, মেন হবে আর ইন্টারভিউ হবে। প্রিলিমস UPSCতে কি হতো? 2টো পেপার থাকতো, পেপার 1, পেপার 2 GS পেপার 1-এ থাকতো এবং পেপার 2-তে CSAT থাকতো এবং সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই করতে হতো, মিনিমাম 33% পেতে হবে। 200 হলে 66, 100 হলে 33 এবং নেগেটিভ মার্কিং থাকছে সেখানে। এবং একটা প্রশ্ন ভুল করলে 0.33, মানে 3টে ভুলে একটা করে প্রশ্ন সঠিক যেগুলো করেছো সেখান থেকে নাম্বার বাদ যাবে, নেগেটিভ। তাহলে আশা করা যাচ্ছে যে SLSTতেও প্রিলিমস অ্যাড হবে এবং প্রিলিমস কোয়ালিফাইং নেচারের হবে এবং তাতে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। সিলেবাস বা প্যাটার্ন নিয়ে একদমই পরিষ্কার কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি হয়নি, বাট এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অবশ্যই UPSCতে যেহেতু এটা হয়, এটাই হতে চলেছে। এবং এই যে কোয়ালিফাইং স্ক্রিনিং টেস্টের মতো এটা একটা কোয়ালিফাইং নেচারের এক্সাম, এটা কোয়ালিফাই করে গেলে তোমরা মেইনে বসতে পারবে এবং মেনে প্রত্যেকের কোর সাবজেক্ট থাকবে, যার যা সাবজেক্ট আছে। তবে UPSCতে মেন পরীক্ষা ডেসক্রিপটিভ হয়। আশা করা যাচ্ছে আগামী দিনের SLSTতে হয়তো ডেসক্রিপটিভ টাইপ আমাদের হবে না, MCQ টাইপ মানে অবজেক্টিভ টাইপই থাকবে এবং সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে না। এবং এই মেন পরীক্ষার উপরে ভিত্তি করে এই কাট অফ তৈরি হবে ইন্টারভিউর জন্য। এবং ইন্টারভিউতে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে যথাসম্ভব কম নাম্বার এবার থেকে ইন্টারভিউতে দেবেন। 5 বা 10-এর মধ্যে ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনের নাম্বার থাকবে, ব্যক্তিত্ব সেখানে যাচাই করা হবে
এবং মেন এক্সাম আর ইন্টারভিউতে পাওয়া যে মার্কস এর বেসিসে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে কাউন্সেলিং বা চাকরি যারা পাচ্ছে তাদের জন্য। বোঝা গেছে? তাহলে প্যাটার্ন নিয়ে মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া গেছে। সিলেবাস নিয়ে যদিও খোলসা করে কিছু বলা হয়নি, আপাতত কিছুই বলা হয়নি, এগুলো সবগুলোই আমরা ওনাদের আপাতত যে নির্দেশিকা বা যেগুলো ওনারা জানান দিচ্ছেন সেগুলো থেকে গেস করেছি এবং সেই অনুযায়ী তাহলে আমরা প্রিপারেশন শুরু করতে পারি। তাই আশা করছি এই যে SLST 2025-এর যে জট, এই জট কাটিয়ে উঠলেই রাজ্য সরকার নতুন SLSTর বিজ্ঞপ্তি নোটিফিকেশন খুব শীঘ্রই আনতে চলেছে, আপার প্রাইমারিরও আনতে চলেছে। তাই কেউ আর সময় নষ্ট না করে কিন্তু দ্রুত যারা যারা এই শিক্ষকতার স্বপ্ন দেখছো দ্রুত প্রিপারেশন শুরু করে দাও। এবং আমার চ্যানেলেও তোমরা SLST কোর মানে মেনের উদ্দেশ্যে সাবজেক্টের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাবে পেইড মেম্বারশিপ গ্রুপে। আপাতত পুরনো সিলেবাস অনুযায়ী সেই সমস্ত টপিকের ওপরেই ক্লাস পাবে। পেইড মেম্বারশিপ গ্রুপ 9 এবং 9, 10 এবং 11, 12 দুটোরই উদ্দেশ্যে আলাদা আলাদা পেইড মেম্বারশিপ গ্রুপ থাকবে খুবই স্বল্প মূল্যে মান্থলি। সেক্ষেত্রে দুটো যে পেইড মেম্বারশিপ গ্রুপ থাকছে 9, 10 এবং 11, 12 লেভেলের, দুটোর ক্ষেত্রেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন ডিসকাশনের ক্লাস পেয়ে যাবে তোমরা, সঙ্গে প্র্যাকটিস সেট থাকছে এবং ওয়ান লাইনার ডিসকাশনের ক্লাসও থাকছে। তাই যারা যারাই খুব চিন্তিত ছিলে যে কবে ক্লাস আসতে চলেছে বা ক্লাস আসছে না কেন বা শুরু হচ্ছে না কেন, আসলে এই সমস্ত জিনিসগুলো না ক্লিয়ার হওয়া পর্যন্ত কিভাবে এক্সাম হবে, প্যাটার্ন কি থাকবে, এটা যতক্ষণ না ক্লিয়ার হওয়া যায় এই সমস্ত ইনফরমেশনগুলোর জন্যই একটু ওয়েট করছিলাম। কারণ প্যাটার্ন অবশ্যই চেঞ্জ হতে পারে, এই কথা ভেবেই একটু ওয়েট করা যে কিভাবে কি প্যাটার্ন হয়, একটা ক্লিয়ার আইডিয়া বা যদি না একটা গেস করা যায় তাহলে শুধুই যে কোনো দিক অবলম্বন করে তো আর প্রিপারেশন শুরু করা যায় না। একটা আইডিয়া থাকলে তবেই প্রিপারেশন শুরু করা যাবে। রাজ্য সরকার যেহেতু ক্লিয়ার সেভাবে কোনো নির্দেশিকা দেয়নি, কিছুটা ইঙ্গিতের জন্যই ওয়েট করছিলাম। তো আপাতত এটা ক্লিয়ার যে ইউপিএসসির ধাঁচে প্রিলিমস, মেন এবং ইন্টারভিউ হচ্ছে। আমরা মেইনের প্রিপারেশন শুরু করছি। পুরনো যে সিলেবাস সেই সিলেবাস অ্যাকর্ডিংলি 9, 10 এবং 11, 12 আলাদা আলাদা পেইড মেম্বারশিপ গ্রুপে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস তোমরা আগামী SLSTর জন্য পেয়ে যাচ্ছ। পেইড মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক তোমরা যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রেখেছো সেখানে পেয়ে যাবে, বা প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যেতে পারো। এবং পেইড মেম্বারশিপ গ্রুপের পাশাপাশি ইউটিউবে ফ্রি ক্লাসেসও তোমরা পেয়ে যাবে। তাই যারা যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে আগামী SLST প্রিপারেশনের উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই সবার কাছে পৌঁছে যাবে। তো আশা করছি তোমরা যারা যারা প্রচুর পরিমাণে মেসেজ করছিলে, উদ্বিগ্ন ছিলে, তাদের কোয়ারি কিছুটা হলেও সলভ করতে পেরেছি। তাই কেউ আর দেরি করবে না, সবাই কিন্তু SLST প্রিপারেশন শুরু করে দাও। এবং ইংলিশে আগামী দিনে SLST প্রিপারেশন ভালোভাবে করতে হলে অবশ্যই ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলের সাথে থেকো, লাইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে আগামী SLST প্রিপারেশনের উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন সহজেই সবার কাছে পৌঁছে যাবে। তো আশা করছি তোমরা যারা যারা প্রচুর পরিমাণে মেসেজ করছিলে, উদ্বিগ্ন ছিলে, তাদের কোয়ারি কিছুটা হলেও সলভ করতে পেরেছি। তাই কেউ আর দেরি করবে না, সবাই কিন্তু SLST প্রিপারেশন শুরু করে দাও। এবং ইংলিশে আগামী দিনে SLST প্রিপারেশন ভালোভাবে করতে হলে অবশ্যই ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলের সাথে থেকো,